নমস্কার বন্ধুরা, নিরামিষ দিনের জন্য নিয়ে চলে এসেছি পনিরের একটা রেসিপি। তার জন্য তিল, পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। পনিরের সঙ্গে মিক্স করে দেবো, ম্যারিনেট করে রাখবো আর কি। নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কসুরি মেথি। একসঙ্গে পনিরটা 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। এই রেসিপিটা একদম নিরামিষ, ট্রাই করে দেখতে পারো। নিরামিষ দিনে পনিরের রেসিপি। আর দিয়ে দিলাম একটু আদা বাটা। 10 মিনিট রেখে দেবো। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো এদিক দিয়ে ক্যাপসিকাম কেটে নিয়েছি, যেহেতু ক্যাপসিকাম পনির, তার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার দেবো দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা গন্ধ আসবে, ক্যাপসিকামটা দিয়ে ভাজতে থাকবো, একটু নরম হয়ে আসবে। তারপরে দিয়ে দেবো ম্যারিনেট করা পনিরটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেবো। তখন মশলাটাও পনিরের সঙ্গে ভালো করে কষানো হয়ে যাবে। তারপরে পরিমাণ মতন নুন তো দেওয়াই আছে, সব দেওয়া আছে, এটার মধ্যে হলুদ দিতে হবে না, হলুদের প্রয়োজন নেই। তারপরে দেখো মিক্স করে নিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। পনিরটা একদম গামাখা হয়ে এসছে। একটুখানি পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এদিক দিয়ে এটা খাওয়ার জন্য বানাচ্ছি মশলা পুরি। তার জন্য ধনেপাতা, কসুরি মেথি, জিরা আর সাদা তেল দিয়ে আটাটাকে মেখে রেখেছি। ক্যাপসিকাম পনিরের সঙ্গে পুরি, পরোটা, লুচি সব খেতে কিন্তু খুব ভালো লাগে। নিরামিষ দিনের জন্য ট্রাই করে দেখতে পারো এই পনিরের রেসিপিটা। এবার এদিক দিয়ে আটাটাও মেখে রেখে দিয়েছি, পনিরটাও দেখো হয়ে এসেছে। এবার একটু কসুরি মেথি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে যাবে ক্যাপসিকাম পনির। নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট। ট্রাই করে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো।